চলতি মাসের সেপ্টেম্বরের প্রথম 18 দিনে 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা, যা গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 18,28,06,514 টাকা আয় হয়েছিল। সে হিসেবে গত 5 মাসে যে আয় হয়েছিল তার চেয়ে বেশি আয় হয় এ সেপ্টেম্বর মাসে। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তিনি বলেন, চলতি বছরের 1 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করে। এতে আমাদের আয় হয়েছে 20,67,03,591 টাকা। এর মধ্যে 2 দিন শুক্রবার বন্ধ ছিল। বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ থাকায় এতে 1 কোটি টাকা লোকসান হয়েছে বলে জানান মোহাম্মদ আব্দুর রউফ। তিনি গণমাধ্যমকে বলেন, শুধু বুধবার আয় হয়েছে মাত্র 54,91,140 টাকা। এদিকে গত 12 সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে। এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ আরও জানান, এদিন 3,43,892 জন যাত্রী মেট্রো রেল ভ্রমণ করেন। এতে সেদিন মেট্রো রেলে আয় হয়েছিল সর্বোচ্চ 1,64,57,566 টাকা। এছাড়া গড়ে প্রতিদিন 3 লাখ মানুষ মেট্রো রেল ভ্রমণ করে। প্রসঙ্গত, গত 4 মার্চ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রো রেলের আয় সম্পর্কে বলেন, অডিট ফার্মের নিরীক্ষা করা 2022-23 অর্থ বছরের চূড়ান্ত হিসেব অনুযায়ী জুন মাস পর্যন্ত মোট 18,28,09,514 টাকা।